শিশুদেরকে সর্বনাশ করেছে। এই মুর্শিদাবাদের একটা চ্যানেল আছে পল্লীগ্রাম টিভি না কি বলে, ওই একটা ফচকে ছেলে শফিক, হ্যাঁ একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলেও মোবাইলে বলছে শফিকের কোরআন তেলাওয়াত বা কোরআনের শিক্ষা ব্যবস্থা আর মাত্র 4 থেকে 5 বছর 10 বছর অপেক্ষা করুন, আর থাকবে না। থাকবে না নয়, থাকবে। মানে এই যে সুন্দর পরিবেশ কোরআন শিক্ষা মসজিদে বা মাদ্রাসায়, এই সুন্দর পরিবেশটা থাকবে না। তার সব থেকে বড় সর্বনাশ করেছে আমাদের এই মোবাইল। আর এই মোবাইলের ভিতরে সব থেকে শিশুদেরকে সর্বনাশ করেছে এই মুর্শিদাবাদের একটা চ্যানেল আছে পল্লীগ্রাম টিভি না কি বলে, ওই একটা ফচকে ছেলে শফিক, হ্যাঁ একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলেও মোবাইলে বলছে শফিকের ভিডিও। এই শফিকের ভিডিও মানি কেমন করে মিথ্যা কথা গুছিয়ে বলতে হয় ভিডিওতে শেখা যায়। শফিকের ভিডিও মানি কেমন করে ছোট্ট বয়সে প্রেম ভালোবাসা করে অমুকের মেয়েকে পটিয়ে পাঠিয়ে ঘরে নিয়ে চলে আসতে হয়, শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায়। শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায় কি করে হারাম জিনিসকে হালাল করতে হয়, এটা দেখতে পাওয়া যায়। কিভাবে দেখতে পাওয়া যায় আরও যে অবৈধ জিনিসকে কিভাবে আরও চাকচিক্য করে বৈধ করা যায়, শফিকের ভিডিওতে পাওয়া যায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী জেনারেশনকে যদি সুস্থ রাখতে চান, আপনার বাচ্চাকে যদি অন্তত কোরআন এবং হাদিস কিছু যদি জানাতে চান, মক্তবের কোরআনটাও যদি শেখাতে চান, অবশ্যই এই পল্লীগ্রাম টিভিকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেন। একদম এদের থেকে দূরে থাকবেন। শফিক নামের ছেলেটা সরকারিভাবে এদের ব্যাপারে ক্লেম করা দরকার, জনস্বাক্ষর দিয়ে এই চ্যানেলের ব্যাপারে অভিযোগ করা দরকার। সমাজটাকে রসাতলে দিয়ে দিচ্ছে, একদম শেষ করে দিচ্ছে এরা। লিখিত অভিযোগ দেওয়া দরকার এদের জন্য। শেষ কথা বলতে 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 আপনাদের কাছে চলে এলাম, যেটা মাদ্রাসার একটা উন্নতি কল্পে জলসা, তাই না? মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। আপনাদেরকে আমি একটা দুটো কথা এটা সব জায়গাতেই বলি, প্রায় মাদ্রাসার জলসা বলে আপনাদের এখানে আবার আলাদা করে উপস্থাপন করছি। এক, আচ্ছা দান আমরা করি, সবাই কম বেশি করি না? সবাই করি, মূল্যবান অর্থ থেকে দান করি, আলহামদুলিল্লাহ। দান যারা করছি আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করে নিক। কি পদ্ধতিতে এবং কার জন্যে দান করতে হবে এটা আমি সব জায়গাতে বলি, আজকেও মিটনাতে এই কথাটাই বলবো। কোন জায়গায় দান করবেন এইটা বলে, কার জন্য দান করবেন এইটা বলেই বক্তব্য শেষ করে দেব। এক, আপনাদের এখানে প্রতিটা মানুষের বাপ মা বেঁচে নেই, যাদের আছে তারা আব্বা মাকে কদর করুন। পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, সেটা হচ্ছে আব্বা আর মা। এদের সেবা যত্নের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। আমরা আলহামদুলিল্লাহ মিটনা গ্রাম বা অত্র এলাকার আশেপাশের যারা এখানে বসবাস করছি, আমরা আমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করি, ইনশাল্লাহ করি তো? করি আলহামদুলিল্লাহ করি। তা আমাদের মা আব্বা যখন বয়স হয়ে যায় তখন কেমন করে আব্বা মায়েদের সঙ্গে ব্যবহার করি? 4 বেটা, তা আব্বা মা ভাত খায় কেমন করে? বলছে পালি সিস্টেমে, মানে এমনভাবে আমরা ভাতটা দিই যে মনে হয় যে আমার আব্বা মসজিদের ইমাম সাহেব আর মা মুয়াজ্জিন, তাই না? 1 সপ্তাহ করে ভাত খাওয়ানোর। যদি 10 দিন ওটা হয়ে যায় 1 সপ্তাহের জায়গায়, তা বেটার বহুরা বড় বড় চোখ বার করে আর বলে, এই আমাদের তরকারি কি খুব মিষ্টি নাকি? ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজকে ক তারিখ? এসবগুলো বলে কি বলে না? বলে। আল্লাহু আকবার। এতক্ষণ সন্ধ্যা থেকে যা বক্তব্য শুনেছেন, অন্যান্য বক্তাদের সমস্ত কথা, অন্যান্য বক্তাদের সমস্ত কথা মাথায় রাখুন। আর আমার যেগুলো যা কিছু বললাম সব যদি ভুলে যান আমার দুঃখ নেই, এই কথাটা মাথায় নিয়ে চলতে হবে। এক, আপনারা 4 ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন,
দিল্লিতে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো, বলো টিকিট তো হয়ে গেছে, বাড়ি যাব, তোমার জন্য কি নিয়ে যেতে হবে? আপনার স্ত্রী তখন বলছে, আমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি, আমার ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার আনবে। 5 মিনিট ওয়েট করুন, 5টা মিনিট, বোনের জন্য 2টো। এলো, ও দিল্লি থেকে আবার ফোন করছে, হ্যালো, তাহলে তোমার জন্য লাল কালারের নিব তো? বলছে লাল কালারের। 1 ঘন্টা পরে ওর স্ত্রী আবার ফোন করে বলছে, কেনাকাটা হলো? তখন ও স্বামীটা দিল্লি থেকে বলছে, কেনাকাটা সব রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি, ঈদের দিনে পরবে। ওর স্ত্রী তখন বলছে, কেন? তোমার আরো 3টে ভাই রয়েছে, তাদের কেউ চোখে দেখতে পায় না? প্রত্যেক বছরে তোমাকে আব্বা আমাকে জামা কাপড় দিতে হবে? বাড়ি চলে এসো। ও বইয়ের ধমকানি শুনে বাড়ি চলে এসেছে। 4 ভাই বাড়ি চলে এসেছে। ঈদের দিন মসজিদের মাইকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর হচ্ছে। সবাই নতুন জামা পরে নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে। তোমার মা তোমাদের 2তলা বাড়ি বলে উঠতে পারছে না সিঁড়ি দিয়ে 2তলাতে, তাই 4 ভাই মিলে যুক্তি করে মশারি টাঙিয়ে তোমার মেজ ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার মা বসবাস করছে, চোখে কম দেখে। তোমার আব্বা 4টে জওয়ান বেটা থাকার পরেও গত বছরকে একটা পুরাতন পাঞ্জাবি ভরা ছিল, সেই পাঞ্জাবিটা বাক্সের ভিতর থেকে বার করে কোনো রকম পরে ঈদগাহে নামাজ পড়তে চলে গেল, লাঠি হাতে কাঁপতে কাঁপতে। ঈদের নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বাও আস্তে 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 করে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসছে। দুপুর 2টো বাজে। তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে। তোমার বাড়িতে তোমার শালা এসেছে, শালি এসেছে, আত্মীয় স্বজন এসেছে। গোস্ত, পোলাও, বিরিয়ানি করে ঈদের দিনে তোমরা সবাই খাচ্ছ। 4টে বৌমা, 4টে বেটা, 12টা পোতা পুতিন থাকার পরেও তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত একটা গোস্তের টুকরো পর্যন্ত পেল না ঈদের দিনে। কারণ কি? তোমার মা ঈদের দিনে গোসলটাও পর্যন্ত করতে পেল না, সেই মশারির ভিতরে চুপচাপ মেরে শুয়ে আছে। কিছু করার নেই। তোমার মায়ের এই অবস্থা কেন?